ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে অর্জিত সম্পূর্ণ 50 কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। 3 ফেব্রুয়ারি এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বশেষ 20 কোটি ডলার সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে তেল বিক্রির প্রথম পর্যায়ে প্রাপ্ত পুরো অর্থ ফেরত দেওয়া প্রক্রিয়া সম্পূর্ণ হলো। মার্কিন কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে প্রথম তেল বিক্রি থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিতে এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং রাষ্ট্র পরিচালনা জরুরি খাতে ব্যবহার করার সুযোগ পাবে দেশটি। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল একটি অস্থায়ী ও স্বল্পমেয়াদী উদ্যোগ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর মূল লক্ষ্য ছিল দেশটির স্থিতিশীলতা বজায় রাখা, সরকার পরিচালনার ধারাবাহিকতা রক্ষা করা এবং সাধারণ জনগণের উপরে চাপ কমানো। রুবিও আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল সম্পদ ব্যবহার করে আয় করার সুযোগ দেওয়া হয়েছে। এতে করে শিক্ষক, দমকল কর্মী ও পুলিশ সদস্যদের বেতন পরিশোধ এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে, যাতে পুরো ব্যবস্থাটি ভেঙে না পড়ে। মার্কিন কর্মকর্তারা জানান, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ শুরুতে কাতারের একটি অস্থায়ী তহবিলে রাখা হয়েছিল, যাতে ভেনেজুয়েলার সরকার প্রয়োজনীয় অর্থ পেতে পারে। ভবিষ্যতে এই অর্থ যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি নির্দিষ্ট তহবিলে স্থানান্তর করে নির্ধারিত প্রক্রিয়ায় ভেনেজুয়েলার সরকারি ব্যয় মেটানোর পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির অংশ হিসেবে এই তেল বিক্রির ব্যবস্থা করা হয়।